পাওয়ার হিটিংয়ে বরাবরের মতো স্পেশাল ওপেনার তানজিদ হাসান তামিম উইকেটের চারপাশে নিখুঁত টাইমিংয়ে ছক্কা আদায় করতে পারেন যে কোনো সময়। নিজের জোনে বল পেলে তো আর কথাই নেই, এটা নিশ্চিত করে বাউন্ডারি ছাড়া করতে চাইবেন এই ব্যাটার, আর সেটাই সহজাত ব্যাটিংয়ের সাহায্যে করছেন নিয়মিত। অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ের সময় মাঝে মাঝে এমন ছবিও বিদ্যমান, হোঁচট খেতে হয় স্পিনারদের বিরুদ্ধে। অতি আক্রমণাত্মক হতে গেলে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়। টাইগার টপ অর্ডারদের পারফরমেন্সে কতটা খুশি হতে পেরেছেন ফিল সিমন্স? এশিয়া কাপে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তারা দুর্দান্ত টাচে আছেন। প্রস্তুতিমূলক ম্যাচে কেমন ব্যাটিং করেছেন, সবকিছু ঠিক থাকলে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমও তো ওপেন করার কথা। তার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্পিনারদের বিরুদ্ধে যেমনভাবে শাসন করেছেন তেমনভাবে পরাস্ত হতেও দেখা গেছে ব্যাটারদের। অনেকদিন পর বাংলাদেশ একটি স্থায়ী ওপেনিং জুটি পেয়েছে ইমন তামিমদের কল্যাণে। এইভাবেই আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন প্রতিপক্ষের বিপক্ষে। প্রস্তুতিমূলক ম্যাচ কিংবা মূল ম্যাচ সবখানেই নিজেদের ব্যাটিং ঝলক দেখাতে প্রস্তুত টাইগার বাহিনী। ক্লাসিক্যাল লিটন কুমার দাস যাকে বলে আর কি, লেগ স্পিনার রিশাদ হোসেনকে কি দুর্দান্ত এক শট খেলেছেন। এমন লিটনকেই তো সবাই দেখতে চায়। ক্যাপ্টেন লিটন কুমার দাস নিজের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। শুধু এক ধরনের শট নয়, টি-20 ক্রিকেটের জন্য একাধিক শট রপ্ত করেছেন এলকিডি। চার ছক্কার বিপরীত গল্পে অনেক সময় এলকিডি হতাশ করেছেন, কখনো বোল্ড হয়ে কখনো গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট হারিয়ে দলকে বিপদে ফেলেছেন। তবে আসন্ন এশিয়া কাপ কিংবা নেদারল্যান্ড সিরিজ, সেখানে এমন ভুল করলে চলবে না। কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার। লিটন কুমার দাস এইভাবেই ছক্কা হাঁকিয়ে শেষটা ভালো করতে চাইবেন সব সময়। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। এবং সেকেন্ড প্রসেস বইটা